আছেন? তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে। তো প্রসেনজিৎ চ্যাটার্জিকে আজকে আমি কয়েকটা ছোট ছোট কথা বলতে চাই। তো পরে আমি সেই বিষয় নিয়ে ডিটেলসে পরে আলোচনা করব। তো দেখুন, প্রসেনজিৎ চ্যাটার্জি আজকে যে প্রসেনজিৎ চ্যাটার্জি হয়েছে তার পেছনে কিছু মানুষের অবশ্যই গুরুত্ব রয়েছে। সেগুলো কারা কারা এবং কেন আমি প্রসেনজিতের সিনেমাতে তাদেরকে প্রচণ্ড হাইলি রেট করি সেটা জানাবো। তো প্রথমত আমার মনে হয় প্রসেনজিৎ চ্যাটার্জির যে ধরুন প্রসেনজিৎ চ্যাটার্জি একটা অন্য ধরনের ছবি করতো, প্রভাত রায় বা ধরুন আরও যে সমস্ত ডিরেক্টরগুলো একসময় ছিল তাদের সিনেমাতে প্রসেনজিৎ খুব ভালো কাজ করতো। কিন্তু একটা টাইমের পর 1999 বা 1995 এরম টাইপ থেকে মোটামুটি 2007, 8, 9, 10 এরম টাইপের কথা বলছি। তো সেই সময় প্রসেনজিৎ চ্যাটার্জির বেশিরভাগ যে ছবিগুলো আসতো সাধারণত দুটো ডিরেক্টর বেশি পরিচালনা করতো। একটা হচ্ছে স্বপন সাহা আর একটা হচ্ছে হরনাথ চক্রবর্তী। এবং স্বপন সাহার ছবিগুলো এমন কিছু ছবি ছিল যে ছবিগুলোর মধ্যে সব কিছু থাকতো, প্রেম ভালোবাসা, কিন্তু তার মধ্যে স্টোরি টেলিংটা একটু মানে খুব আউটস্ট্যান্ডিং কিছু থাকতো না, মানে কিছুটা খামতি থেকে যেত। মানে ছবিটা দেখে ভাই মজা তো পেলাম বাট সেই লেভেলের মজা পেতাম না। কিন্তু প্রসেনজিৎ এবং হরনাথ চক্রবর্তী এই কম্বিনেশনটা যখনই এসেছে না, সেই ছবি যেই থাকুক সেই ছবি দেখে ভাই একটা আলাদাই মজা লাগতো। প্রসেনজিৎ এবং হরনাথ চক্র, এখন দেখুন প্রসেনজিৎ এবং সৃজিত মুখার্জি যখনই আসে আমরা ভাবি ভাই কিছু তো একটা হতে চলেছে। কারণ সৃজিত মুখার্জির আগে যদি প্রসেনজিৎকে কেউ এই শুধুমাত্র যে বাংলার যারা অডিয়েন্স, যেরকম গ্রাম মকরশোলে যারা অডিয়েন্স তারা এতটা প্রসেনজিৎকে ভালোবাসে, তার প্রথমত আমার মনে হয় সবথেকে প্রধান কারণ হচ্ছে হরনাথ চক্রবর্তী। তো হরনাথ চক্রবর্তী এবং প্রসেনজিৎ এই যে কম্বিনেশনটা যতবার এসেছে জাস্ট কাঁপিয়ে রেখে দিয়েছে। আপনি প্রসেনজিতের কমার্শিয়াল সাকসেসফুল হওয়া বা কমার্শিয়ালি আপনার যে সিনেমাগুলো যদি পছন্দ করেন, দেখবেন যদি 5টা ছবি পছন্দ করেন তার মধ্যে টপ 3 ছবি কিন্তু এই হরনাথ চক্রবর্তীর সাথেই করা কিন্তু ছবি হতে পারে। আমি কমার্শিয়ালি ছবি বলেছি, আমি কিন্তু যে সমস্ত কিছু ধরে সেটা কিন্তু বলিনি। আমি শুধু কমার্শিয়ালি সাকসেসফুল ছবি যেগুলো আপনার খুব পছন্দ লাগে সেই ধরনের সিনেমার মধ্যে কিন্তু যদি আপনি প্রসেনজিতের সিনেমার টপ 5 বাঁচেন সেখানে কিন্তু দেখবেন টপ 3 সিনেমা কিন্তু হরনাথ চক্রবর্তীর কম্বিনেশন নিয়ে। তো প্রসেনজিৎ চ্যাটার্জি আজকে প্রসেনজিৎ চ্যাটার্জিকে গ্রাম মকরশোলের মানুষজন এত বেশি পছন্দ করেন, তার পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে এই দুটো মানুষের। একটা হচ্ছে হরনাথ চক্রবর্তী আর একটা হচ্ছে স্বপন সাহা। এবং এরপর আর যার অবদান রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির ক্যারেক্টারে সেটা হচ্ছে অবশ্যই রঞ্জিত মল্লিক। তো রঞ্জিত মল্লিক দেবেন প্রসেনজিতের প্রত্যেকটা ছবিতেই তাকে দেখা যেত, হয় দাদা নয় পাশের বাড়ির বান্ধবীর দাদা এরকম একটা ক্যারেক্টার, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারে রঞ্জিত মল্লিক ওই যে সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে যে পার্টগুলো করতো এবং যেভাবে একটা ধরুন হিরোকে বিল্ড আপ দিত, জায়গাটা দিয়ে দিত না, সেটা সত্যি আজকে প্রসেনজিৎকে এই জায়গাটা করার ক্ষেত্রে একটা অন্যতম কারণ বলে আমি মনে করি। এছাড়াও আরও একজন মানুষ রয়েছে যেটা প্রসেনজিৎ, হয়তো আমরা প্রসেনজিৎ লিড হিরোকেই মনে রাখি, বা তার পাশে যে তার বন্ধু বা ক্যারেক্টার প্লে করে যে প্রত্যেকটা ছবিতে আমাদের মুখে হাসি ফুটে গেছে সেটা হচ্ছে শুভাশিস মুখার্জি, যাকে আমরা অনেকে কচুক্ষেতি হিসাবে চিনি বা অনেকে হোঁচট বলেও চিনি। বাট সেই মানুষটা কিন্তু প্রসেনজিতের বেশিরভাগ ছবিতেই থেকেছে এবং প্রত্যেক ছবিতে সিরিয়াস ছবিতেও দেখবেন সিরিয়াস কাজ হতো, হঠাৎ করে ওর রোলটা এলো আমাদের মুখে একটু হাসি ফুটতো। তো এই মানুষগুলো রয়েছে যেগুলো কিন্তু প্রসেনজিৎকে আজকে আমরা কমার্শিয়ালি এত সাকসেসফুল বা গ্রাম্য কৌশলের মানুষজন এত বেশি পছন্দ করে, তার পেছনে কয়েকজন মানুষ হচ্ছে এরা। এছাড়া আরও কয়েকজন রয়েছে, সেগুলো নিয়ে পরে আবার ডিটেলস আলোচনা করবো এবং এক এক করে পার্ট করে প্রসেনজিতের কেরিয়ারে রঞ্জিত মল্লিকের কী অবদান ছিল, হরনাথ চক্রবর্তীর কী অবদান ছিল, স্বপন সাহার কী অবদান ছিল, আরও যে সমস্ত মানে নায়িকারগুলো ছিল তার প্রত্যেকের কী অবদান ছিল সেগুলো নিয়ে পরে ডিটেলস আলোচনা করব। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।